পাশে থাকবে সে যেরকমই হোক, একটা চাই বয়স্ক লোক, আমি হ্যান্ডসাম আমিও তো চাই না। আমি চাই এরকমই, যাদের বউ মারা গেছে, যাদের বউ মনে করেন চলে গেছে, সে তারাই বুঝবে। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবেন? ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন? না, আপনি বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে আগে তার সাথে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। পুরোপুরি আছেন ভালো না একটু কম আছেন? না ভাই, একটু সমস্যার কারণে তো আইছি প্রতিবেদন। আচ্ছা, একটু সমস্যা আছে না? আচ্ছা, আপনার নাম কি? নাম হইল অন্তর। অন্তরা। তো দর্শক, শুনতে থাকুন আজকে অন্তরার জীবনের গল্পগুলা। অন্তরার একটু সমস্যা নিয়ে আসছে মিডিয়ার সামনে, কি সমস্যাটা আপনাদের শোনাবো। তো ফুল ভিডিওটি দেখলে অন্তরার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। অন্তরার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরের মেয়ে। কোথায় থাকেন এখন? থাকি এখন ঢাকা 1 নম্বরে। আচ্ছা, এখানে কি বাড়ি ঘর বানাইছেন না বাসা ভাড়া নিয়ে থাকেন? ভাড়া থাকেন। একটা বাচ্চা আছে, বিয়ে হয়েছিল, স্বামী তালাক হয়ে গেছে। কি দুঃখের বিষয়। আর কে কে আছে বর্তমান ফ্যামিলিতে? মা আছে, একটা ছোট ভাই আছে। আচ্ছা, মা, ছোট ভাই, আপনি আর আপনার একটা সন্তান আছে। মাশাআল্লাহ, ছোট্ট একটা ফ্যামিলি। তো দর্শক, শুনতে থাকুন আজকে অন্তরার জীবনের গল্পগুলা। তো অন্তরা বাবা কোথায়? তালাক হয়ে গেছে ভাই। আচ্ছা, বাবার সাথে আপনার বাবা, মানে আপনার নিজের বাবা কোথায়? বাবা বাবা মারা গেছে, মা না আছে, বাবা নেই। আচ্ছা আচ্ছা, মানে বাবা মারা গেছে। কতদিন মারা গেল? অনেকদিনও মারা গেছে। অনেকদিন মানুষের যাবত। কপালে এত কষ্ট, ভাইরা বিয়ে দিছে, স্বামী ভালো না, নেশা কর, বিয়ে আচ্ছা শাদি কর, নেশা টিশা খায়, স্বামী সন্তানের স্ত্রীর মা অতটা বুঝে না। আচ্ছা এই আচ্ছা জন্য প্রতিদিনের সামনে আছে একটা মনের মানুষ চাই যে সুখ দুঃখে পাশে থাকবে সে যেরকমই হোক, একটা চাই বয়স্ক লোক, আমি হ্যান্ডসাম আমিও তো চাই না। আমি চাই এরকমই আমার মতো একজন বিবাহিত, যারা দুঃখ বোঝে, যাদের বউ মারা গেছে, যাদের বউ মনে করেন চলে গেছে, সে তারাই বুঝবে। আঘাতের মানুষই তো আঘাত বুঝে, বাইরের লোক তো বুঝবেন না, ইয়ং মানুষ। এই আচ্ছা জন্য আচ্ছা একজন বয়স্ক লোক চাই যে আমার সুখ দুঃখে পাশে থাকবে, এটাই। আচ্ছা আচ্ছা, এখন সুখ দুঃখের পাশে যে হবে তাকেই সাথী বানাবেন নাকি? তো আপনাকে বিয়ে শাদিটা কে দিছিল? আপনি নিজে করছিলেন? আমার ভাই। আপনার ভাই দিছিল? হ্যাঁ, ভাই দিছে। মাটা বুড়া বয়স্ক, কাজকাম করতাম না, আমি কাজ করেছিলাম মেশিনের এক ম্যাডামের বাসায়। এই জন্য বিয়া দিয়েছে, একটা সন্তান হয়েছে। অনেক কষ্ট হয়, স্বামী জিগায় না, অত্যাচার করে, খাওয়ান করন দেয় না, বাচ্চাটালে কি করবো। তো এই যে এরকম করলো, তো আপনি তো বাচ্চাটা না নিলেও পারতেন, তো জানেন না যে এরকম এটাই তো করতেছে? বুঝতে পারি না যে বাচ্চাটা হয়েছে, এখন কি করবো। মা তোর কখনো ফেলতাম না, বাবা ফেললো। তো আপনার ভাই জানতো না যে ছেলে ভালো না, না নেশা মেশা করে, এরকম জানতো না আগে? ভাইরা দিছে কি কারণে, যে বেশি খাই ফেলি, ভাই গতান বেশি করে ফেলি, ভাবিরা ভালো নেই, জন্য দিয়ে পথের কাটা দূর করছে। আচ্ছা আচ্ছা, সবাই নিজের স্বার্থটাই বোঝে, অন্যের স্বার্থ বোঝে না। ঠিক আছে। তো স্বামী স্যার আছেন কতদিন? আমি সারা আছি 3 বছর। 3 বছর। তো এর ভিতর আর কেউ পান নাই আপনার বিয়ে শাদী করার জন্য? ভাই ভাই কিন্তু ভালো না, বাজো মনে করেন, খারাপ, এই জন্য মনের মতো হয় না। আচ্ছা, সবারই তো একটা মন দরকার, মনের মতো না হলে তো কারোর সাথে ঘর করা যায় না। মন মতো হয় না, কিন্তু পাই বাজো। ওই টাকা পয়সা বড় কথা না, মানুষ টাকা পয়সা দিয়ে সুখী হয় না, কিন্তু মন লাগবে। একটা মানুষের দুইটা মন যদি ঠিক না থাকে, বিশ্বাস না থাকে, সেই সম্পর্ক হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা মন ঠিক থাকা লাগবে। টাকা পয়সা ধন সম্পত্তি থাকলে শুধু প্রেম ভালোবাসা হয় না, প্রেম ভালোবাসার জন্য মনের দরকার। মনটা যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। ওইটাই, আমি সেই মনটাই চাই। ঠিক আছে। সুখ দুঃখে পাশে থাকবে, থাকবে সবসময়, বাচ্চাটার দায়িত্ব নেবে, এটাই আর কিছু চাই। তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবেন? ফোনের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন? না, আপনি বলেন। আচ্ছা, তো দর্শক, নাম্বারটা বলেছি 01771564523। তো আমি নাম্বারটা আবারও বলেছি 01771564523। এই নাম্বারটাই হলো অন্তরার। তো অন্তরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা? না, আর কিছু বলার। আচ্ছা, তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।